গাজী রাহমাতুল্লাহ আলাইহির দরবার এমন একটা দরবার যে দরবারে ব্যবসা তো দূরের কথা, মানুষ হয়তো মান্যত করবে, ফুলদানি চড়াবে, চাদর চড়াবে, গোলাপ পানি দেবে, আগরবাতি দেবে। এই জন্য করে জামানার মুর্শিদ সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহির আদেশ হলো, বাবা মাজার 12 মাসের জন্য খোলা রাখা যাবে না। অনেক মানুষ আমার দরবারে আসবে, তারা মান্যত করবে, অনেক কিছু বিদআত কাজ করবে। এই জন্য করে দরবারকে বন্ধ করে রেখে দাও, যাতে করে মানুষ এসে এখানে শিরকের কাজ করতে না পারে। জোরে বলুন। এর নাম হলো আহসান গাজী রাহমাতুল্লাহ আলাইহির দরবার। আমি আপনাকে আরো একটা কথা বলে যাব, যারা আহসান গাজী রাহমাতুল্লাহ আলাইহির নামে আউল তুলে কথা বলেন, আপনি পীরবার হোক, পীর ভাই হন চাই না হন, পকেটে 10,000 টাকা নিয়ে আপনি বাগমারির জমিনে চলে যান, আপনি আহসান গাজী রাহমাতুল্লাহ আলাইহিকে পরীক্ষা করেন। এখন বর্তমান মাস্টার সাহেব দামাত বারাকাতুহু মাদ্দাসুল আলিয়া যিনি গদিতে বসে আছেন, তারাকে গিয়ে পরীক্ষা করবেন, চলে যান। তিনি কেমন ধরনের ওলি, তিনি কার মতদর্শনে চলেন, তিনি কার আদর্শে আদর্শিত। আপনি 10,000 টাকা নিয়ে গিয়ে বলবেন, হুজুর আমি এটা আপনাকে দিলাম, একটু আমার জন্য দোয়া করবেন। গ্রহণ করবে বলে মনে হয়? এই জোরে বলুন। অন্যান্য জায়গায় চলে যান, কোনো দেখার দরকার লাগবে না, ধন্য পকেটে পড়ে নিল। কিন্তু আহসান গাজী রাহমাতুল্লাহ আলাইহির দরবার হলো এমন একটা দরবার, আপনি যেখানে যাবেন সর্বপ্রথমে আপনাকে প্রশ্ন করা হবে, বাবা আপনি নামাজ পড়েন তো? আপনি নামাজ পড়েন তো? যদি বলে হুজুর আমি এই মুসিবতের মধ্যে পড়ে আছি, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, এবার 10,000 টাকা নেন। পরীক্ষা করবেন, চলে যান, আপনার ভুলটা ভেঙে যাবে। আসলে পীর যদি থাকতে হয়, বাগমারির জমিনে তিনি বসে আছেন, জামানার মুজাদ্দিদ, জামানার মুর্শিদ মওজুদার দিনের শেখ মাস্টার হুজুর কেবলা মাদ্দাসুল আলিয়া, জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি যে নিয়ম, যে নীতি, যে পন্থা আজকে তিনি রেখে গেছেন, ইনশাআল্লাহ কোরআন যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত হাক্কানি আঞ্জুমান, হাক্কানি দরবার এক সিস্টেমে, একই লেভেলে, একই রাস্তায় প্রতিটি পীর সাহেব একই লেভেলের সেই রাস্তা দিয়ে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই জন্য বলে আপনাদেরকে বলে যাব, আমাকে ভুল বুঝতে যাবেন না। আমি আপনাদেরকে কোনো খারাপ কথা বলছি না, আমি কথাগুলো এই জন্য করে আপনাদের কাছে তুলে ধরলাম। এমন পীর আপনি পাবেন কোথায়, যিনি কিনা প্রতি মাসকাবারিতে আমাদেরকে ডাকছেন, বাবা আমাদের কাছে এসো, আমার কাছে এসো। তিনি কি আমাদের কাছ থেকে টাকা চান না পয়সা চান? জোরে বলুন। আপনারা উত্তর দেন। বিভিন্ন প্রান্ত দেশ থেকে আপনারা, বিভিন্ন এলাকার ভিত্তি থেকে, বিভিন্ন জায়গা থেকে এত গরমের মাধ্যমে এখানে এসেছেন। অনেক ভাই আছে এই প্যান্ডেলটা সাজিয়েছেন, অনেক ভাই আছেন অনেক কষ্ট করে গরমে রান্না বান্না করছেন, মানুষকে মেহমানদারি করছেন, অনেক ভাই আছেন তত্ত্বাবধান করছেন। কি দরকার আছে করার? কোন স্বার্থ আছে নাকি? স্বার্থ হলে কিছু নয়। আমার জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহির মুখের দিকে তাকিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়েছেন বলে আজকে তার রাস্তা দিয়ে আমরা জান, মাল, টাকা, পয়সা সব কিছু উৎসর্গ করছি আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন এত গরম পড়ছে, অনেক ভাই এক সপ্তাহ আগে থেকে খাটাখাটনি করেছে, অনেক ভাই আছে এত কষ্ট করে রান্না বান্না করছে, অনেক অনেক মানুষ আছে হাক্কানি আঞ্জুমানের জন্য শ্রম দিচ্ছেন, জান দিচ্ছেন, মাল দিচ্ছেন। আমি আপনাদেরকে বলে যাব এগুলো বৃথায় যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বান্দাকে দাঁড় করাবেন, বান্দাকে বলবেন, ও আমার ফেরেশতা দেখো তো আমার বান্দার আমলনামাটা কতটা ভালো আছে, কতটা মন্দ আছে। ফেরেশতা যখন আমলনামা চেক করে যখন এসে বলবে, আল্লাহ আপনার এই বান্দা তেমন কোনো ভালো আমল দেখতে পাই না। আল্লাহ বলবে, আমি তো দয়ালু, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো আমার বান্দাকে জাহান্নামে দিতে চাই না। ও আমার ফেরেশতা আবার চলে যাও, আমার বান্দার আমলনামাটা দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এসে চেক করে দেখবে, আমার কাছে গিয়ে বলবে, আল্লাহ তবে আপনার এই বান্দার তেমন কোনো ভালো আমল পাই নাই, তবে হ্যাঁ প্রতিনিয়ত কয়েকটা আমল পেয়েছি। কি? যিনি কিনা যে দুনিয়াতে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, নুরানি কোরআনি ওজিফার আমল করেছে, হালাল খাদ্য খেয়েছে, তাকওয়া পরহেজগারি
করেছে, আল্লাহ পাক চাইলে এর ওসিলা আমার আপনার জান্নাত নসিব করতে পারে। জান্নাত নসিব করবেন কেন? এই চারটি জিনিসের মধ্যে আল্লাহ পাক গোটা শরীয়তটা ঢেলে দিয়েছেন। জোরে যেটা বলতে বলতে ছেড়ে দিলাম। এই যে আপনি টাকা খরচা করে নিয়েছেন, ঘাম ঝরাচ্ছেন, কষ্ট করে রান্না বান্না করছেন, মনে করছেন আমাদের বিঠায় যাবে না ভাই। আল্লাহ পাক যদি চায় আপনার এই কাজের জরিয়া, এই কাজের ওসিলা করে আল্লাহ পাক হয়তো আমার আপনার জান্নাত নসিব করতে পারেন। জোরে বলুন। সেজন্য করে আজকে আমরা জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহির জন্য আমাদের জীবনটা উৎসর্গ করছি। উদ্দেশ্য একটাই, যিনি আমার রাসূলের আদর্শে আদর্শিত হয়েছেন। জোরে বলুন। আমি সব জায়গায় একটা কথা বলি, এই হাক্কানি আঞ্জুমানের আদর্শকে যে মেনে নেবে, এই হাক্কানি আঞ্জুমানের আদর্শকে যে মানবে, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করবেন। আরে আপনি বলবেন তাহলে অন্যান্য ভাইরা জান্নাতে যাবে না? আমি তো সে কথা বলছি না। আমি এই জন্য করে কথাটা বললাম, জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কিনা আমাদের কাছে যে নিয়ম জীবিত বিধান করে রেখে গেছেন, আমরা যদি অক্ষরে অক্ষরে আদায় করি, অক্ষরে অক্ষরে যদি মানতে পারি, ইনশাআল্লাহ আমাদের মরতে দেরি হবে, আল্লাহ পাক আমার আপনার কবরটা জান্নাতের বাগান সাজাতে দেরি করবে না, করবে না, করবে না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তবে ভাই, সেই আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহির আদর্শকে মানতে হবে। জামানার মুর্শিদ সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহির আদর্শ কি? তিনি বলেছেন, বাবা বিনা কাজায় ৫ ওয়াক্ত নামাজ আদায় করো। দুঃখের বিষয় দেখা যায় আমাদের ঘরের পীর ভাইয়ের ছেলেরা হয়তো ফ্যামিলি 4 জন আছে, একজন নামাজ পড়ে, 5 জন নামাজ আদায় করে না। তবে সব ফ্যামিলির কথা বলছি না, অনেক ফ্যামিলি এমন আছে, আপনি যে আপনার ছেলের জন্য, আপনার বিবির জন্য, আপনার মেয়ের জন্য, আপনার পরিবারের জন্য আপনি টাকা ইনকাম করছেন, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ আপনি দেখছেন না। আল্লাহর হুকুমকে অমান্য করে বন্ধু, এই ছেলে, এই মেয়ে, এই বিবি, এই মা, এই বোন একদিন আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। যদি বলেন প্রমাণ দেন, কোথায় আছে প্রমাণ? যদি আপনাকে দিতে হয় পবিত্র কোরআনে আসুন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মুফাসসির কিরাম বলেরা, এই ইয়াফিরু, ইয়াউমা ইয়াফিরু, ইয়াফিরু শব্দের অর্থ লিখেছেন যে বাঘ যেমন দেখলে মানুষ খেচে দৌড়ে পালিয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য যখন ছুটে ছুটে আমি আমার মেয়ের কাছে যাব, আমার ছেলের কাছে যাব, কেউ চিনবে না, দূর দূর করে আমাকে তাড়িয়ে দেবে। বন্ধু, এই ইয়াফিরু শব্দের অর্থ হলো আমাকে দেখে খেচে দৌড়ে পালিয়ে যাবে। সেজন্য করে ভাই ভাইয়ের হবে না, স্ত্রী স্বামীর হবে না, স্বামী স্ত্রীর হবে না। তবে একটাই জিনিস হবে, আল্লাহ পাক সেটাও করেছেন। সূরা মুলক পারা নাম্বার 29 আল্লাহ পাক বলছেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল হবে তোমার সঙ্গী। একবার জোরে বলি সুবহানাল্লাহ। ভাই, জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের এমন নিদর্শনগুলি দিয়ে গেছেন, সেগুলো যদি অক্ষরে অক্ষরে আমরা পালন করি, ইনশাআল্লাহ প্রতিটি পীর ভাইয়ের আমলে, প্রতিটি পীর বোনের আমলে লক্ষ লক্ষ কোটি নেকি নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টাইম শেষ, তবু একটুখানি সাউন্ড দিয়ে যায়। সেটা হলো কি, এই যে আমরা ওজিফাটা আমল করি, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, দুনিয়ার কোনো মানুষের কথা বলছি না, আল্লাহ রাসূল বলেছেন একটা অক্ষরে 10টা নেকি। বলা বললাম, একটা অক্ষরে 10টা নেকি। আপনি সূরা ফাতিহা থেকে ইখলাস, ফালাক, নাস হিসাব করুন, প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের পরে আমরা যারা এই নুরানি কোরআনি ওজিফা আমল করছি, আল্লাহ পাক প্রতিনিয়ত আমার আপনার আমল নামাতে লাখ লাখ কোটি কোটি নেকি লিখে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি, তাকওয়া পরহেজগারি অবলম্বন করে চলতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সুখের দিনে ওমরা শরীক তোমার, দুঃখের দিনে ওমরা খুঁজি তোমার। সুখের দিনে ওমরা শরীক তোমার, দুঃখের দিনে ওমরা খুঁজি তোমার। তুমি যে মোদের প্রিয় মুর্শিদ
তোমায় পেতে সবাই পাগল ভরা দিলেও মোরা শরীর তোমার সুখের দিলেও মোরা গতিগত সুখের দিলেও মোরা গতিগত সুখের দিলেও মোরা গতিগত তুমি যে মনে গেগে প্রিয় মুর্শিদে তুমি যে মনে গেগে প্রিয় মুর্শিদে তোমায় পেতে সবাই পাগল ভরা